পটেটো লং স্টিকগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো। আর এটা খেতেও খুব দারুণ লাগে। আমি এখানে দুটো সিদ্ধ আলু নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারো। আর আলুগুলো ছোট টুকরো করে সিদ্ধ করা যাবে না। ছোট টুকরো করে সিদ্ধ করলে আলুতে বেশি পরিমাণে জল টেনে নেবে। আলু হালকা গরম থাকা অবস্থায় ভালো করে ম্যাশ করে নিতে হবে, নয়তো ঠান্ডা হয়ে গেলে গোটা গোটা থেকে যাবে। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 কাপ কর্নফ্লোর দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আলুতে জলের পরিমাণটা বেশি থাকলে কর্নফ্লোরের পরিমাণটাও বেশি দিতে হবে। আলুটা মসৃণ করে ভালো করে মেখে নেব। আলুর ডোটা যদি হাতে লেগে যায় তাহলে আলুর ভিতরে সামান্য পরিমাণ একটু সাদা তেল দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। আলুটা মাখা হয়ে গেছে। আমি এরকম একটা জিপলক ব্যাগ নিয়েছি। ব্যাগের ভিতরে আমি প্রথমে তেল ব্রাশ করে নেব। এবার আলুর পুরটা ব্যাগের ভিতরে দিয়ে দেব। এবার আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে চারপাশে সমান করে নেব। এবার বেলনি দিয়ে এটাকে বেলে নেব। অনেক সময় চারপাশে উঁচু নিচে থাকতে পারে, তাই বেলনি দিয়ে এটাকে সমান করে নেব। এবার চাকু দিয়ে এভাবে লম্বা করে এগুলোকে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। পটেটো লং স্টিকগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা টিস্যু পেপারের উপরে নামিয়ে নেব। টিস্যু পেপারের উপরে নামিয়ে নিলে এক্সট্রা তেল থাকলে সেটা টেনে নেবে। দেখো এবার আমি ছুরি দিয়ে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট